এই জন্য আমি বলেছি সচিব মহোদয়কে আমাদেরকে রেশনিক ব্যবস্থাটা চালু করতে হবে পুলিশের ন্যায়। পুলিশে মাত্র 300 টাকা দিয়ে সারা মাসে রেশন পায়। তাহলে যদি ওই ব্যবস্থাটা আমার থাকে তাহলে কি আমার অসুবিধা হবে? আরে আর 10 বছর পর 14 শ্রেণী থাকবে না। আউটসোর্সিং এর নামে আমাদের প্রশাসন ধ্বংস হয়ে যাচ্ছে, 14 শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে, নির্মূল হয়ে যাচ্ছে। একটি কথাও কেউ বলেন না। কে শিক্ষা দিলাম আপনাদেরকে? একজন জেলখানার আসামি যে খাবার খায়, আমরা 4th শ্রেণী 3য় শ্রেণীর কর্মচারীরা সেই খাবার 6 জনের আমাদেরকে দেন। সেই খাবার যদি দেয়, আমি কই স্যার আমাদের বাচ্চাদের একটা বই কেনার ব্যবস্থা করে দেন, আমাদের বাচ্চাগুলি যেন স্কুলে যেতে পারে তার একটা ব্যবস্থা করে দেন। তখন বলল সুন্দর একটা কথা বলছেন, আমি এটা চেষ্টা করব। টিফিন সেই শিক্ষা ভাতা পান না, করতে পেরেছেন, এগুলি মনে রাখতে হবে। একটা কাক যদি কোথাও মারা যায়, হাজার হাজার কাক চিৎকার করে একটা কাকের জন্য, কিন্তু আমার একজন কর্মচারী যদি কোথাও বিপদে পড়ে আর একজন কর্মচারী তাকায় দেখে না, এইটাই কষ্ট পাই আমি। সবচেয়ে বড় কষ্ট আমার। তারেক জিয়া সাহেব, আপনার দেশের প্রধানমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ নেতা নির্বাচিত হচ্ছেন। আমরা কর্মচারীরা ওই সমস্ত সন্ত্রাসী উপদেষ্টাদের তদন্ত করার দাবি জানাচ্ছি যারা দেশকে লুটপাট করে খেয়েছে আমাদের প্রতি অন্যায় অত্যাচার করে। সেই অত্যাচার দেখে আজকের যিনি প্রধানমন্ত্রী, ওই শহীদ মিনারে আমি বলেছিলাম সবাই যে যারা ভোট পাবেন ভোটের চিন্তা করেন। বাংলাদেশে 22 লক্ষ কর্মচারী ছেলেমেয়ে নিয়ে আত্মীয় স্বজন সহ 3 কোটি ভোটারের মালিক যদি আমাদের কথা ঘোষণা কালকে না করেন আমরাও ভোট দেব না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া পরের দিন তার ইস্তেহারে এনে দিলেন কর্মচারীরা 15 সালের পর থেকে যে অভাব অভিযোগ নিয়ে আসছে তাদের যে পে কমিশন প্রাপ্য, আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা বাস্তবায়ন করব। আমি আশা করি আজকের হাউস থেকে ইনশাআল্লাহ আমাদের সেটা বাস্তবায়ন হবেই হবে। বাংলাদেশে আউটসোর্সিং কর্মচারী প্রথা বাতিল করে রাজস্ব খাতে 4th শ্রেণী কর্মচারী নিয়োগ প্রদান করতে হবে। সবাই থাকবেন সরকারি, আর 3য় 4th শ্রেণী কর্মচারী হয়ে যাবেন কোম্পানির। এটা বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেব না, আমরা করতে পারবেনও না। একজন 4th শ্রেণী কর্মচারীর বেতন সুপারিশ করেছে মাত্র 20,000 টাকা, আর একজন আমলার বেতন 78,000 থেকে 1,60,000 টাকা। তাহলে 1 কেজি চাউলের দাম যদি 80 টাকা হয়, তাহলে যে 20,000 টাকা পাবে সেও কিনবে 80 টাকা দিয়ে, আর যার 1,60,000 টাকা বেতন পাবে তিনিও কিনবেন 80 টাকা দিয়ে। তাহলে আমরা কি করে বাঁচবো? এই জন্য আমি বলেছি সচিব মহোদয়কে আমাদেরকে রেশনিক ব্যবস্থাটা চালু করতে হবে পুলিশের ন্যায়। পুলিশে মাত্র 300 টাকা দিয়ে সারা মাসে রেশন পায়। তাহলে যদি ওই ব্যবস্থাটা আমার থাকে তাহলে কি আমার অসুবিধা হবে? আমরা আমাদের পোশাক পাই, কর্মচারীরা পোশাকের টাকাটা বেতনের সাথে দিবে, নার্সদের দেয়, আমাকে কেন দিবেন না? আমি সেদিন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, কয় ওরা পায় নাকি? আমি হ্যাঁ নার্সেরা পায়। কথা আপনারা পাবেন না কেন? একটা যুক্তি পাইছি না, তাহলে এখন সবাই পাবেন।